আজকের ক্লাসে আমরা 6.1 চ্যাপ্টার হার্ডেন বই থেকে পড়াবো। এই চ্যাপ্টারে এর আগের ক্লাসে কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছিল এরিয়া বিটুইন টু কার্ভস, দুইটা কার্ভের মধ্যবর্তী এরিয়া বা পোরশন বা রিজনের এরিয়া বের করার জন্য ইন্টিগ্রেশন ইউজ করে আমরা কিভাবে বের করি এই বিষয় নিয়ে এর ক্লাসে আলোচনা করা হয়েছিল। এর আগের লেকচারে আমরা একটা ম্যাথ সলভ করেছিলাম, এক্সাম্পল 1 এবং 2 একই টাইপের ম্যাথ। আজকের লেকচারে আমরা এক্সাম্পল 4 নিয়ে আলোচনা করব। এক্সাম্পল 4টা খুবই ইম্পর্টেন্ট। এক্সাম্পল 4 এই টাইপের ম্যাথ পরীক্ষায় খুব আসে এবং এই একটা ম্যাথ বুঝতে পারলে মোটামুটি তুমি অনেকগুলা ম্যাথ করতে পারবা বা সম্পূর্ণ কনসেপ্ট বুঝে ফেলতে পারবা। এক্সাম্পল 4 সবাই একটু খাতায় নোট রাখো, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সরাসরি এই ম্যাথটা না আসলে এই টাইপের ম্যাথ পরীক্ষায় প্রায় প্রতি সেমিস্টারে নেট প্রবলেম মনে হয়। একই কোশ্চেন, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজন এনক্লোজড বাই x equal to y স্কয়ার and y equal to x minus 2। আমাকে এই ধরনের ম্যাথ করার সময় আমার কথা কি সব আচ্ছা দেখো, এক্সাম্পল 4 থেকে পড়াবো। এই এক্সাম্পল 4 এই টাইপের ম্যাথগুলো করার সময় অবশ্যই তোমাকে গ্রাফ এঁকে নিতে হবে। গ্রাফ আঁকা ছাড়া এই ম্যাথগুলা সলভ করতে পারবা না। আমি এখন ম্যাথ শুরু করে নেই। আচ্ছা একটু ওয়েট করো। হ্যাঁ, সবাই কি ঠিক মতো শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার, এবার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পড়া শুরু করি। x equal to y স্কয়ার আর y equal to x minus 2 দুটা ফাংশন। আমরা যদি এই ফাংশন দুটা গ্রাফ ড্র করি তাহলে কিভাবে আঁকবো সেটা দেখো। এই ধরনের ম্যাথগুলা করার সময় অবশ্যই ফাংশনের গ্রাফ ড্র করতে হবে। দুটো এক্সিস নাও, এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। আমরা প্রথমে যদি এই ফাংশনটা চিন্তা করি এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এখানে এক্স এজ এ ফাংশন অফ ওয়াই এভাবে করে দেওয়া আছে। আমরা সেভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি এই ম্যাথটাকে প্লাস মাইনাস রুট ওভার এক্স লিখতে। তাহলে দুইটা ফাংশনে যাচ্ছে, একটা হচ্ছে প্লাস রুট ওভার এক্স আর একটা হচ্ছে মাইনাস রুট ওভার এক্স। তাহলে প্লাস রুট ওভার এক্স ফাংশনের গ্রাফ দেখতে হচ্ছে এরকম, আর মাইনাস রুট ওভার ফাংশনের গ্রাফ দেখতে হচ্ছে এরকম। তার মানে এই ফাংশনটা হচ্ছে y ইকুয়াল টু প্লাস রুট ওভার এক্স আর এটা হচ্ছে y ইকুয়াল টু মাইনাস রুট ওভার এক্স। সাধারণত একসাথে দুইটা ফাংশন একসাথে কাজ করবে না, একসাথে থাকবে না, ফাংশন হবে না। কিন্তু এখানে গ্রাফ আঁকার সময় আমরা এই জিনিসটা আঁকতেছি, ম্যাথ করার সময় আমরা সেগমেন্ট ওয়াইজ করব, তখন সমস্যা হবে না। আচ্ছা দেখো, y ইকুয়াল টু x মাইনাস 2 এই ফাংশনের গ্রাফটা যদি ড্র করি, এই ফাংশনের গ্রাফ যদি আমরা ড্র করি, দেখো x এর মান যদি 0 বসাই y এর মান কত পাবো? -2। আর x এর মান যদি 2 বসাই y এর মান কত পাবো? 0। এখন আমরা যদি এই গ্রাফটা সম্পূর্ণ কমপ্লিট করি তাহলে এই y ইকুয়াল টু x মাইনাস 2 এই গ্রাফটা পাবো।
দেখো তো বুঝতে পারো কিনা এই গ্রাফটা। আর এদের মধ্যে বাউন্ডের যে পোর্শনটা তৈরি হয়েছে সেই বাউন্ডের পোর্শনটা হচ্ছে এইটা। এই পোর্শনটুকুর এরিয়া বের করতে হবে। সবাই দেখো তো গ্রাফটা বুঝতে পারো কিনা। এদের মধ্যে ইন্টারসেক্টিং দুইটা ফাংশনের মধ্যে ইন্টারসেক্টিং পয়েন্ট দুটো আমরা বের করবো এখন। ইন্টারসেক্টিং পয়েন্ট দুটো যদি বের করতে চাই তাহলে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালুকে আমাদের সমান বা ইকুয়াল ধরে নিতে হবে। তো এই ভ্যালুটাকে আমরা এখানে এই পয়েন্টটা বের করতে চাচ্ছি এবং এই পয়েন্টটা বের করতে চাচ্ছি। এখন যদি এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বসাই তাহলে আমাদের দুটা ফাংশন থেকে আমরা ওয়াই ইকুয়াল টু এক্স এর জায়গায় বসাতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস টু, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো। ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই যদি হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি, মাইনাস টু ওয়াই প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো। ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো। ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু টু মাইনাস ওয়ান। তার মানে ওয়াই এর ভ্যালু পাচ্ছি। এখন যদি এক্স এর মান বের করতে চাই কিভাবে বের করবো, ইকুয়েশনে বসাও। ওয়াই এর মান যদি টু হয় এক্স এর মান কত হবে, ফোর হবে না? তো এই পয়েন্টটা হচ্ছে 4,2 পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে 1,-1। সবাই 1 মিনিট সম্পূর্ণ গ্রাফ এবং সম্পূর্ণ ইনফরমেশন গুলো চেক করো এবং দেখো, এবং কোশ্চেন আনসার আমি দিচ্ছি 1 মিনিট পরে। যারা করানো হয়েছে খুব ভালো মতো 1 মিনিট দেখো, তারপরে কোশ্চেন আনসার দিচ্ছি।
এই পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে? এই ম্যাথের এই পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে বুঝতে? গ্রাফ আঁকা এবং বাউন্ডেড পোর্শন এবং এদের মধ্যে ইন্টারসেক্টিং পয়েন্ট বের করা, এই বিষয়গুলো নিয়ে কারো কোনো কোশ্চেন তাহলে জিজ্ঞাসা করতে পারো। যদি এগুলো ক্লিয়ার হয়ে যায় তাহলে আমি সামনে আগাবো। আচ্ছা, তার মানে কোশ্চেন নাই। দেখো, এর পরবর্তীতে আমরা যেটা করব, আমরা এদের মধ্যে বাউন্ডেড রিজন বের করতে চাই। আমাদের এখানে যেটা করতে হবে, এটা পার্টিশন দিতে হবে। এখানে একটা পার্টিশন দিতে হবে। এরকম একটা লাইন কনসিডার করো। এই জায়গাটায় এক্স এর মান 0 থেকে 1, এর মাঝে দুইটা ফাংশন। একটা হচ্ছে আপার ফাংশন, এটা হচ্ছে রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স, আর একটা হচ্ছে লোয়ার ফাংশন ওয়াই ইকুয়াল টু মাইনাস রুট ওভার এক্স। এই যে এই পোর্শনটুকুর প্রথমে এরিয়া বের করব। এই পোর্শনটুকু এরিয়ার নাম দিলাম A1। তাহলে A1 এর এক্স এর লিমিট, এক্স এর সাপেক্ষে যেহেতু আমরা ইন্টিগ্রেট করতেছি, এক্স এর লিমিট 0 টু 1। আর এই লিমিটের মাঝে 0 টু 1 লিমিটের মধ্যে আপার ফাংশন ওয়াই ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স মাইনাস ফর্মুলার লোয়ার ফাংশন হচ্ছে মাইনাস রুট ওভার এক্স। এক্সটা বের করতেছি ডিএক্স। পরবর্তীতে আমরা যখন বাকি পোর্শনটুকু নিয়ে করব, তখন দেখো এখানে এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকু যদি আমরা করতে চাই, তাহলে এখানে আমরা নাম দিলাম এই পোর্শনটুকু A2। এখানে লিমিট হচ্ছে 1 থেকে, এখানে লাইন কনসিডার করো 4, এক্স এর লিমিট 1 থেকে 4। এই লিমিটের মাঝে আপার ফাংশন হচ্ছে রুট ওভার এক্স, আপার ফাংশন রুট ওভার এক্স, আর লোয়ার যে ফাংশনটা সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 2, মানে মাইনাস এক্স মাইনাস 2 ডিএক্স। সম্পূর্ণ এরিয়া বের করার জন্য এ ইকুয়াল টু A1 প্লাস A2 যোগ করলেই আমাদের হয়ে যাবে। সবাই খুব ভালো মতো এই এই অংশটুকু 2 মিনিট দেখো, তারপর আবার বোঝাচ্ছি, আবার কোশ্চেন আনসার দিচ্ছি।
Ah! Whoa! Ah! 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 আবু সাইদ তোমার মাইক অন। Ah! 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 আরে ভাই আবু সাইদ চিল্লাইতেছে। Ah! হয়েছে নাকি? ফোন দে তো কি হয়েছে? রে আবু সাইদের কি হলো? ভাই আর কি দিতেছে নাকি কেউ? আরে মেবি কিছু একটা হয়েছে। ভাই এটা ওরই কণ্ঠ। পড়ে যাও সব কিছু শুনলাম। কেউ পড়ে গেছে মেবি। হইতে পারে। ভাই কিছু হয়েছে? কি কারো শরীর খারাপ? আবু সাইদ ভাই মানে ওনার ভাই মাইক ওর তো থেকে নাম্বার অফ। আইরে
আচ্ছা, এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার এই A1 আর স্যার আবার একটু এক্সপ্লেন করলে বেটার হয় স্যার। আচ্ছা, আবার একটু এক্সপ্লেন করতে বেটার হবে। তার আগে তোমরা যেটা করো, তোমরা এখানে যে 4 নাম্বার ম্যাথটা আছে, এই 3 মিনিট সময় নিয়ে এই ম্যাথটা সম্পূর্ণ একটু রিডিং পড়ো, তারপর আমি এক্সপ্লেন করতেছি। আবার একটু সময় নিয়ে রিডিং পড়ো। এই ম্যাথ আমি আজকে ক্লাসে একটা ম্যাথই করাবো, সময় নিয়ে করাবো এবং বুঝাই দিব এই ম্যাথটা। তোমরা এখানে এই ম্যাথটা একটু রিডিং পড়ো, তারপরে আমি বলে দিচ্ছি আবার।
হ্যাঁ, সবাই কি পড়ছো ম্যাথটা? সবাই কি ম্যাথটা পড়ছো? জি স্যার। সবাই একটু কেয়ারফুলি দেখো, এই ম্যাথটা কঠিন আছে, ইম্পর্টেন্ট আছে। আমি ম্যাথটা আবার বুঝাই দিচ্ছি। এখানে তিনটা ফাংশন, সবসময় মনে রাখবা একটা বাউন্ডেড রিজনে সবসময় চারটা বাউন্ডারি লাগবে। নাম্বার ওয়ান, যার রেসপেক্টে আমরা ইন্টিগ্রেট করব। এখানে আমরা এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব, এই জন্য বাউন্ডারির লিমিটে, এক্স এর লিমিটে ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে কনস্ট্যান্ট। আর যে ফাংশনটা আছে সেই বাউন্ডারির মধ্যে আপার ফাংশন এবং লোয়ার ফাংশনকে আমরা বাউন্ড করতে হবে। আমি যদি ব্যাপারটা এইভাবে বুঝাই, দেখো এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর, মনে করো এই ফাংশনটা হচ্ছে রুট ওভার এক্স, এই ফাংশনটা হচ্ছে মাইনাস রুট ওভার এক্স। এখানে যদি একটা স্ট্রেট লাইন চিন্তা করো, তাহলে 0 থেকে 1, দেখো 0 থেকে 1 এই লিমিটের মধ্যে, 0 থেকে 1 এই যে লিমিট, এই লিমিটের মধ্যে আপার ফাংশন রুট ওভার এক্স, লোয়ার ফাংশন মাইনাস রুট ওভার এক্স। আমরা ইন্টিগ্রেশন করব এক্স এর রেসপেক্টে, তাহলে ইন্টিগ্রেশন 0 to 1, এই লিমিটের মধ্যে উপরের ফাংশন নিচের ফাংশন এই সম্পূর্ণ অংশটুকু বাউন্ড হচ্ছে। এই বাউন্ডারির মধ্যে আপার ফাংশন রুট ওভার এক্স মাইনাস লোয়ার ফাংশন মাইনাস রুট ওভার এক্স ডিএক্স। দেখো এরপরে এই ফাংশনটা আর সামনের দিকে চলে আসছে পরবর্তী স্টেপে গিয়ে, আর নিচের দিকে এই পোর্শনটা এদিকে চলে আসছে, কিন্তু এই পোর্শনের সাথে এদিকে আরেকটা ফাংশন চলে আসছে। এই পোর্শনটা আমার দরকার, যেখানে এই পোর্শনটা, এই ফাংশনটা হচ্ছে y = x-2, আর এই ফাংশনের এই পোর্শনটা হচ্ছে রুট ওভার এক্স। এখানে যদি আমরা এই লাইনটা নেই 1 থেকে 4 এই রেঞ্জের ভিতরে আমরা ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেশন 1 to 4 আপার ফাংশন রুট ওভার এক্স মাইনাস লোয়ার ফাংশন x-2 ডিএক্স। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কেন পার্টিশন দিলাম, এটা হচ্ছে নাম্বার ওয়ান কোশ্চেন। তার পিছনে কারণটা হচ্ছে আমাদের দেখতে হবে যে যে ইন্টিগ্রেশন করব সেখানে উপরের ফাংশন আর নিচের ফাংশন, এবং তারপরে এই ফাংশনটা এখানে ছিল, তারপরে ফাংশনটা এখানে আসছে, তার মানে আমাদের টোটাল 5টা ফাংশন হয়ে যাচ্ছে এই লিমিটের মধ্যে। আমরা যদি একবারে লিমিটটা কনসিডার করতাম 0 থেকে 4, 0 থেকে 4 একবার যদি আমরা লিমিটটা কনসিডার করতাম, তাহলে কি হতো ব্যাপারটা, আমাদের আপার ফাংশন রুট ওভার এক্স, লোয়ার ফাংশনের একটা পোর্শন মাইনাস রুট ওভার এক্স, আর একটা পোর্শন y = x-2। দেখো জিনিস খেয়াল করে, তাহলে আমরা নিচে উপরের ফাংশন তো রুট ওভার এক্স দেওয়া হইতো, নিচে লোয়ার ফাংশনের দুইটা ফাংশনকে কিভাবে একসাথে দিতাম, সেটা কি সম্ভব ছিল? সেটা সম্ভব ছিল না, এই জন্য আমরা একটা পার্টিশন দিয়ে নিয়েছি। এই একটা পার্টিশন দেওয়া হয়েছে, এই পার্টিশনের আপার ফাংশন এবং লোয়ার ফাংশন এই সম্পূর্ণ অংশকে বাউন্ড করছে, এখানে আপার ফাংশন এই লোয়ার ফাংশন এই সম্পূর্ণ অংশটাকে বাউন্ড করছে। দেখো তো বুঝতে পারো কিনা ব্যাপারটা। ম্যাথ করার সময় তুমি সব সময় এক্স এর লিমিট, এই লিমিটের মাঝে আপার এবং লোয়ার, উপরের ফাংশন এবং নিচের ফাংশনকে বাউন্ড করবা। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার এই টপিক থেকে কি ফাইনালে একটা কোশ্চেন থাকবে? হ্যাঁ থাকবে তো অবশ্যই, একটা বেশি থাকতে পারে। এটা অবশ্যই আনসার করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট।
কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আমি এই ম্যাথ শেষ করতেছি। দেখো একই ম্যাথ, কিন্তু আমাদের করতে বলা হয়েছে কি, ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু ওয়াই। সেম ম্যাথ, সবকিছু সেম, শুধু ডিফারেন্স কি, ইন্টিগ্রেশন করতে হবে উইথ রেসপেক্ট টু ওয়াই, মানে ওয়াই কে আমাদের লিমিটে আনতে হবে। এ ধরনের ম্যাথ করার সময় আবারও সে আগের মতো গ্রাফ ড্র করতে হবে। গ্রাফটা কি ছিল, সেই গ্রাফটা আমরা আঁকি আবার। এই ধরনের শেপের গ্রাফ, এটা হচ্ছে রুট ওভার এক্স, এটা ছিল মাইনাস রুট ওভার এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু। এই ফাংশনটা হচ্ছে 4,2, এই ফাংশনটা হচ্ছে মাইনাস ওয়ান, 1,-1। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে তুমি যদি চিন্তা করো এক্স থেকে মেজারমেন্ট করবা, এখানে এক্স এর ওয়াই এর লিমিট চিন্তা করো। ওয়াই এর এখানে এই মানটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু -1, আর এখানে ওয়াই ইকুয়াল টু এই মানটা হচ্ছে +2। এই ইন্টারভালের ভিতরে সবচেয়ে ডান পাশের ফাংশন কোনটা? এখানে এক্স থেকে মেজারমেন্ট করতেছো, তার মানে এখানে ডান পাশের ফাংশনটা হচ্ছে y+2 ইকুয়াল টু এক্স। আর এই ফাংশনটা কি, এই ফাংশনটা হচ্ছে x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশনের এই পোর্শনটুকুর এরিয়া বের করতে চাই, তাহলে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে উইথ রেসপেক্ট টু ওয়াই, ওয়াই এর লিমিট -1 থেকে 2 dy। ডান পাশের ফাংশনটা হচ্ছে x ইকুয়াল টু y+2 মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো তো বুঝতে পারো কিনা। এক মিনিট দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি।
দেখো তো এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে দেখো, এই টাইপের ম্যাথ সবাই একটু এই ম্যাথ রিডিং পড়ো। এক্সাম্পল 5 এবং 6, পেজ নাম্বার হচ্ছে 419। 419 এর পেজ নাম্বার 5 এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসে। ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু এক্স এন্ড ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু ওয়াই, এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসে। গ্রাফ দেওয়া থাকে না, শুধু ফাংশন দেওয়া থাকে। এই টাইপের মেথড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সবাই একটা কোশ্চেন দেখো, দেখতে পাচ্ছ কোশ্চেনটা? এই টাইপের কোশ্চেন পরীক্ষা থাকে। স্যার ফাইনাল কোশ্চেন গুলো কি দেওয়া যাবে? এই যে কোশ্চেন দিলাম, এরকম কোশ্চেনই যা যা দেওয়ার তা তো দেওয়া হয়েছে আগেই। পরীক্ষা দিছি, অ্যাসাইনমেন্ট দিছি, তারপরে যেগুলো দেওয়া দরকার সেগুলো ক্লাসে বলা হয়েছে, সেগুলোর মাঝে কোশ্চেন হবে, পরীক্ষা নেওয়া হয়েছে। আর এখান থেকে এই যে কালার করলাম, এই কোশ্চেনটা দেখবা, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় সাধারণত এই টাইপের, এটাই না, এই টাইপের পরীক্ষা কোশ্চেন থাকে পরীক্ষায়। যাই মাত্র করাইলাম। হ্যাঁ বলো। প্রিভিয়াস সেমিস্টারের এক দুইটা কোশ্চেন সেট আমাদেরকে দিলে মেবি আমরা প্র্যাকটিস করতে পারতাম। তুমি কালেক্ট করে নাও, তোমাদের তো অনেক গ্রুপ আছে, সেখান থেকে কালেক্ট করে নাও, কারণ এখন কাউকে কোশ্চেন দেওয়া হয় না। আর কোশ্চেন দেওয়া হয় না বলতে আগের সেমিস্টারের কোশ্চেন প্যাটার্ন এই সেমিস্টার কোশ্চেন প্যাটার্ন মিলবে তার কোনো নিশ্চয়তা নাই। আমি যে লেকচার যেগুলো পড়াইছি সেগুলো পড়লেই চলবে। আচ্ছা, আমাদের এই মোটামুটি কোর্স শেষ, এখন পরীক্ষা সিস্টেম নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি। সেটা হচ্ছে, তোমরা মিডের পর থেকে তোমাদের যে কোর্স আউটলাইন দেওয়া আছে, সেই কোর্স আউটলাইনে মিডের পর থেকে ফাইনাল পর্যন্ত যে সিলেবাসটা দেওয়া আছে, সেই সিলেবাসটা হচ্ছে তোমাদের ফাইনালের জন্য সিলেবাস থাকবে। তোমাদের কোর্স আউটলাইনে যে সিলেবাসটা দেওয়া আছে ফাইনালে মিডের পর থেকে ফাইনাল পর্যন্ত, আমি লেকচার যেগুলো পড়াইছি, যেগুলো পড়তে বলা হয়েছে, করতে বলা হয়েছে, সেগুলো হচ্ছে সিলেবাস। আমার কথা কি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে সিলেবাস নিয়ে? কারো কোনো যদি কোশ্চেন না থাকে তাহলে পরীক্ষা সিস্টেম নিয়ে আলোচনা করি। পরীক্ষায় 1 ঘন্টা 30 মিনিট আশেপাশে হতে পারে, কম বেশি হতে পারে। যতক্ষণই পরীক্ষা হোক না কেন, তোমাদেরকে ম্যাথ করার জন্য পর্যাপ্ত সময় এবং আপলোড করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে এবং সেভাবেই কোশ্চেন সেট করা হবে। 40 নাম্বারের উপর বেস করে মানে অ্যাসেসমেন্টটা নেওয়া হবে। এই 40 নাম্বারের মানে তোমাদের যে পরীক্ষার টাইম দেওয়া আছে, যে সময়ের মধ্যে পরীক্ষা হবে সেই সময় শুরুতে শুরু হবে এবং
পরীক্ষা যখন তোমরা দিবা তখন এই যে লিঙ্কে আর ক্লাস করতেছো এই একই লিঙ্কে জয়েন করবা, এই লিঙ্কে জয়েন করবা, জয়েন করে ওয়েট করবা। ক্লাসে এসে অস্থির হয়ে যাবা না। আমার একসাথে 5টা সেকশনের পরীক্ষা এট এ টাইম, তার মানে 5টা জায়গায় আমার কোশ্চেন আপলোড করতে হবে। এই জন্য তোমরা পরীক্ষা এখানে এসে ওয়েট করবা। যদি আমার শুরু করতে দেরি হয়, দেরি হবে না। তারপরে বলে রাখতেছি আমি আগে জয়েন করবো, আধা ঘন্টা আগে হয়তো থাকবো। তারপরেও তোমার যদি দেরি হয় বা কোনো হয়, অস্থির হয়ে যাবা না, বসে থাকবা, আমি সময় বাড়াই দিব। ওই সময়ের মধ্যে পরীক্ষা শেষ করবো এবং অবশ্যই ইএলএমএস আপলোড করতে হবে। কারো যদি কোনো প্রবলেম হয়, ইএলএমএস আপলোড করতে ব্যর্থ হও, একজন বা দুজন হইতে পারে, সবাই না, তারা আমাকে তৎক্ষণাৎ মেল দিবা। মেলে অবশ্যই আইডি, নাম, সেকশন, কোর্স কোড, ফাইনাল অ্যাসেসমেন্ট এবং মোবাইল নাম্বার এগুলো থাকতে হবে। এই জন্য তোমরা যেটা করতে পারো, মেলটা আগেই লিখতে পারো, কিন্তু আমাকে সেন্ড করবো না। ইএলএমএস আপলোড হয়ে গেলে মেল সেন্ড করা দরকার নাই। যদি ইএলএমএস আপলোড করতে ব্যর্থ হও, শেষ সময় চলে যাচ্ছে, তখন আমাকে মেল করবা, তখন আমাকে কোশ্চেন করবা না, যে ওই সময় কোশ্চেন আনসার দিতে পারবো না, কারণ ওই সময় অনেক স্টুডেন্ট থাকবে, সবার কোশ্চেন আনসার দেওয়া সম্ভব হবে না। তোমরা ওই সময়ের ভিতরে আমাকে অবশ্যই মেল দিয়ে দিবা। সবাই গণহারে মেল দিবা না, সবাই ইএলএমএস আপলোড অবশ্যই করবা। আর যদি এরকম হয় মেল দিয়ে ফেলছো, ইএলএমএস এর সময় আছে, তো ইএলএমএস এ আপলোড শেষ করবা। ইএলএমএস টাই আমি কাউন্ট করব, একদম শেষ বিপদ হিসাবে মেল পাঠাতে বলা হয়েছে। আর পরীক্ষার সময় কারোটা দেখা যাবে না। কারোর যদি দেখো যদি কপি পাওয়া যায়, তাহলে যাদের কপি পাওয়া যাবে দুজনকে 0 দেওয়া হবে। যদি সবার কপি পাওয়া যায়, সবাইকে 0 দেওয়া হবে। কোনো কোশ্চেন কপি পাইলে, খাতা কপি পাওয়া গেলে একদম 0 দেওয়া হবে। হ্যাঁ, এখন বলো পরীক্ষার সিস্টেম নিয়ে এবং সিলেবাস নিয়ে কারো কোনো সমস্যা বা কোনো কোশ্চেন আছে কিনা? স্যার পরীক্ষার টাইমটা নিয়ে একটু ক্লিয়ার করলে ভালো হতো, মানে 1 ঘন্টা নাকি 1 ঘন্টা 30 মিনিট? না না, 1 ঘন্টা বেশি হবে, 1 ঘন্টা 15 মিনিট হইতে পারে, 30-35 মিনিট হইতে পারে, মানে 1 ঘন্টা 30 মিনিট ধরে রাখো, তাহলে মনে হয় ঠিক হয়। 1 ঘন্টা 30 মিনিট ধরে রাখো। আর যদি বেশি হয় তাহলে বেশি সময় দিব, বেশি কোশ্চেন দিব। খুব বেশি বড় কোশ্চেন থাকবে না। যারা পরীক্ষা দিয়েছো, যেভাবে পরীক্ষা দিয়েছো, যেভাবে প্রিপারেশন নিছো, যেভাবে লেকচারে পড়ছো, সেভাবেই থাকবে সবকিছু। স্যার মিডের পরে সবগুলোই কি থাকবে সিলেবাসে? হ্যাঁ, মিডের পরে যা পড়ানো হয়েছে সিলেবাস সবগুলো থাকবে। স্যার আইসিএ তো মেইলে সাবমিট করছিলাম স্যার, ওইটা তো একটু যারা মেল সাবমিট করছো, হ্যাঁ ওটার ব্যাপারে কথা বলবো। সেটা হচ্ছে মেল সাবমিট করছো, সেটা পরে পাবা, ফিডব্যাক পরে পাবা। হ্যাঁ বলো, শহীদুজ্জামান বলো, সাইদুজ্জামান বলো। স্যার ওইটাই কোশ্চেন ছিল, মেল যে ও করলো, মানে সিটির মার্কস টোটাল আমরা কখন পাবো সবগুলোটা? মেলের গুলো পরে পাবা। ওকে, তো ফাইনালের আগে সবগুলোর নাম্বার পেয়ে যাবা। ইএলএমএস চেক করবা, সবগুলা খাতার, সবগুলার অ্যাসাইনমেন্টের সব নাম্বার পেয়ে যাবা ইনশাআল্লাহ। আমি মানে দিয়ে দেব আর কি, আশা করতেছি। স্যার মেলের গুলা পরে বলতে কবে, মানে ওই একসাথে দিবেন না? এটা মেলের গুলো তো আমি দেখবোই না ভাবছিলাম, কারণ তোমরা নিয়ম রাখো নাই। তারপর যখন দেখতেছি, তাহলে সে নাম্বার পাওয়াটাই তোমার জন্য আসলে বেশি, কারণ নিয়ম শৃঙ্খলাহীন যারা কাজ করছো তাদেরকে আসলে আমি একটা সুযোগ দিচ্ছি। আর মেলেরটাও ইএলএমএস পাবা, তবে সবগুলো খাতা যখন দেখা হবে আপলোড করব, তখন আস্তে আস্তে সেগুলো আবার ধরে ধরে আপলোড করতে হবে। হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার, প্রবলেম দিয়েন কিছু, মানে মানে যে ম্যাথগুলো করানো হয়েছে স্যার, মানে কোন লেকচারটা ভালো মতো পড়বা, কোর্স আউটলাইনে লেখা ম্যাথগুলো আমার নিয়মের সাথে যেগুলো মিলবে সেগুলো সবগুলো করবা, তাহলে সাফিসিয়েন্ট, আর লাগবে না। স্যার তারপরে যদি কয়েকটা মানে প্রবলেম দিতেন ভালো হয়ে যেত। না, প্রবলেম দিলে সমস্যা যেটা হবে, তুমি ওই প্রবলেম সলভ করতে পারবে না, কোনো গাইডলাইন পাবা না। যদি আমার ক্লাস শেষ হয়ে গেছে, তখন তুমি সেই প্রবলেম নিয়ে আরো প্রবলেম সৃষ্টি করবা। বলো স্যার, যে ম্যাথগুলো আপনি করাইছেন ওগুলোই যদি প্র্যাকটিস করি তাহলে হবে নাকি না আরো? ওগুলো প্র্যাকটিস করলেই হবে, খুব ভালো মতো বুঝে প্র্যাকটিস ম্যাথ করতে পারলে আর কিছু করার দরকার নাই। ওকে স্যার। আর কোর্স আউটলাইনের ম্যাথগুলো অবশ্যই দেখবা। জি।
আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার কোশ্চেন কি আপনি করবেন? না, কোশ্চেন যেই করুক তোমার কোশ্চেন কমন পড়বে, মানে তোমার পড়ার মধ্যে থাকবে। স্যার রেজিস্ট্রেশন স্যার ওই যে অ্যাটেন্ডেন্স নিয়ে স্যার একটু ছিল স্যার, আমি তো মানে স্যার লেট রেজিস্ট্রেশন করছি তো স্যার আমার ওই অ্যাটেন্ডেন্স খাতায় স্যার অনেক দিনে অ্যাবসেন্ট দেখানো হয়েছে, মানে যে আমি লাস্ট ডেটে করছি স্যার। তো স্যার এই ব্যাপারটা আমি কি মেইল আচ্ছা, করব আপনাকে? মেল করা লাগে না, আমি এই ব্যাপারটা সবার জন্য কনসিডার করার চেষ্টা করব, করবই বলতেছি না, করার চেষ্টা করব। আচ্ছা স্যার ঠিক আছে। আর যদি স্যার না হয় স্যার আমি একটা মেইল করবো স্যার আপনাকে। আচ্ছা, মেল করতে পারো, মেল থাকবে আর কি। আচ্ছা স্যার ঠিক আছে।